বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা মিজানুস সরফ এর পরবর্তী কিতাব তামরিনুস সরফ নিয়ে আমাদের আজকের পাঠ আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেননি, অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি বই থেকে আপনাদেরকে মিজানুস সরফের পরবর্তী কিতাব তামরিনুস সরফ থেকে পাঠদান করব ইনশাআল্লাহ। তো আমি এজন্য সর্বপ্রথম 6 নাম্বার পৃষ্ঠা নির্ধারণ করেছি, এ থেকেই আমাদের পাঠটা আরম্ভ হবে। মিজানুস সরফের পরবর্তী কিতাব তামরিনুস সরফ। তো তামরিনুস সরফ এটা মূলত একটি শব্দ তালিল কিভাবে হয়, তার মূল অক্ষরগুলো এবং তার গঠন পদ্ধতি, এই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে দুটি বিষয় নিয়েই তামরিনুস সরফটিতে আলোচনা হবে। একটা হচ্ছে আফআলে মুতাসাররিফা, দ্বিতীয় হচ্ছে আসমায়ে মুতামাক্কিনা। আফআলে মুতাসাররিফা বলা হয় যে সমস্ত ফেলগুলো রূপান্তর হয়, অর্থাৎ এটা ওয়াহিদ হবে, তাসনিয়া হবে, জমা হবে, মুযাক্কার হবে, মুআন্নাস হবে এবং গায়েব হালদের মুতাকাল্লিমের জন্য ব্যবহৃত হবে, মাযি মুদারে আমর নেহি সমস্ত কিছু হবে, এগুলোকে বলা হয় আফআলে মুতাসাররিফা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আসমায়ে মুতামাক্কিনা, অর্থাৎ যেই সমস্ত ইসিমগুলো এরাব গ্রহণ করে, অর্থাৎ জবর জের পেশ, দুই জবর দুই জের পেশ, দুই পেশ ইত্যাদি হরফগুলো, হরকতগুলো যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় আসমায়ে মুতামাক্কিনা। তো আমরা এই বিষয়ের মধ্যে আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা সামনে আগাই। আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা এটাকে 4 ভাগে ভাগ করা হয়। আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনাকে 4 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে, একটু বোর্ডের দিকে তাকাই, আমার লেখা তেমন সুন্দর না, তারপর আপনারা কষ্ট করে বুঝে নেবেন আমি লিখছি। 1 নাম্বার হচ্ছে সহিহ, সহিহ। 2 নাম্বার হচ্ছে মাহমুজ, 3 মুআতাল, 4 মুদাআফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সহিহ, মাহমুজ, মুআতাল, মুদাআফ এই 4টা বিষয় নিয়ে আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা আলোচনা হবে। এই বিষয়ের মধ্যে, এই পাঠের মধ্যে এবং এই কিতাবের মধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখেন, সহিহ, মাহমুজ, মুআতাল, মুদাআফ। সহিহ বলা হয় এমন একটি আফআলে মুতাসাররিফা বা আসমায়ে মুতামাক্কিনাকে যার মধ্যে কোনো হরফে ইল্লাত হয় না। হরফে ইল্লাত হচ্ছে 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। এই 3টাকে বলা হয় হরফে ইল্লাত। তো যে সমস্ত শব্দের মধ্যে হরফে ইল্লাত হয় না অথবা হামজা হয় না, তাহলে 4টা পেলাম। একটা হচ্ছে হরফে ইল্লাত, আলিফ, ওয়াও, ইয়া এবং হামজা। এই 4টা হরফ হবে না এবং এক জাতীয় 2টি হরফে সহিহ হবে না, অর্থাৎ হা হলে তারপর আরেকটা হা, বা হলে আরেকটা বা, তা হলে আরেকটি তা, এভাবে কোনো হরফ 2টি হবে না, হরফে সহিহ 2টি হবে না, তাকে বলা হয় এক জাতীয় 2টি হরফ। তো বলছিলাম যে শব্দের মধ্যে হরফে ইল্লাত হবে না, এক জাতীয় 2টি হরফে সহিহ হবে না এবং হামজা হবে না, তাকে বলা হয় সহিহ। এবার আসি মাহমুজ।
মাহমুজ বলা হয় যে সমস্ত শব্দের মধ্যে হামজা হবে। আফআলে মুতাসাররিফা অথবা আসমায়ে মুতামাক্কিনা যদি হামজা হয় তাকে বলা হবে মাহমুজ। মূল অক্ষরের মধ্যে যদি হামজা হয় সেটাকে বলা হবে মাহমুজ। দ্বিতীয় নাম্বারের মধ্যে হচ্ছে মুহতাল, অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি আলিফ, ওয়াও, ইয়া থাকে তাকে বলা হবে মুআতাল। ক্লিয়ার? এবার আসেন, মুআতালের বিভিন্ন প্রকার আছে, মাহমুজের বিভিন্ন প্রকার আছে, আমরা এগুলো সামনে পড়ব। আগে এগুলোর পরিচয়টা জেনে নিই। এরপর আসে মুদাফ। মুদাফ হচ্ছে ওই সমস্ত আফআলে মুতাসাররিফা বা আসমায়ে মুতামাক্কিনা যে সমস্ত শব্দগুলোর মধ্যে হরফে সহি হবে, অর্থাৎ দুইটা হবে। যেমন উদাহরণ গেলে আমরা দেখতে পাই যাহাবা, যাহাবা, এখানের মধ্যে দেখি জাল একটি হরফ, হা একটি হরফ, বা একটি হরফ, তিনটাই সহি। মাহমুজের যদি আমরা একটি উদাহরণের দিকে যাই, মাহমুজের মধ্যে আমার, আমার, এখানের মধ্যে হামজাটি হচ্ছে মাহমুজের কারণে, এই হামজার কারণে এটাকে মাহমুজ বলা হচ্ছে। এরপর আসে মুআতাল। যদি কোন শব্দের মধ্যে হরফে ইল্লাত হয় তাহলে তাকে মুআতাল বলা হয়। আমরা পূর্বে বলেছিলাম যদি কোনো আফআলে মুতাসাররিফা বা আসমায়ে মুতামাক্কিনার মধ্যে হরফে ইল্লাত হয় সেটা হচ্ছে মুআতাল। যেমন কওয়ালা, দুঃখিত, কলা, কলা। এরপর আসেন মুদাফ। কোন শব্দের মধ্যে যদি এক জাতীয় দুটি হরফে সহি হয় তাহলে তাকে বলা হবে মুদাফ। যেমন মাররা, এটা মূলত ছিল মিম, র, র, দুটি র ছিল, দুটি হরফে সহি। খেয়াল করলে বুঝতে পারবেন দুটি হরফে সহি, দুটিকে তাসদিদ দিয়ে একটি করে নেওয়া হয়েছে, এজন্য এর নাম হচ্ছে মুদাফ। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে জানতে পারলাম আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা। আল আফআলুল মুতাসাররিফা মুতাসাররিফা ওয়া আসমাউল মুতামাক্কিনা, এটা চার ভাগে ভাগ করলাম: সহি, মাহমুজ, মুআতাল, মুদাফ। সহি যেমন যাহাবা, মাহমুজ আমারা, মুআতাল ক্বালা, মুদাফ মাররা বা মাররা। ইনশাআল্লাহ আমরা আগামী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনায় যাব। সহি এর কোনো প্রকার আছে কিনা আমরা সেটা পড়ব, এবং মাহমুজের কোনো প্রকার আছে কিনা আমরা সে বিষয়ে পড়ব, মুআতালের কোনো প্রকার আছে কিনা আমরা সেই বিষয়ে পড়ব, এবং মুআতাল এর কোনো প্রকার আছে কিনা আমরা সেই বিষয়ে পড়ব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন, আমাদের ক্লাসে উপস্থিত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।